মর্নিং সেন্সেশন ফ্যামিলি ভাই দেখো এখন আলো ফোটেনি, ঘুরতে পারছে 5:45। এই যে এখনো চাঁদ উঠে আছে। যাব নিচে ফুল তুলতে। আর এই বছরটা হচ্ছে সূর্যের বছর। যারা ডিসিপ্লিনভাবে লাইফস্টাইল কাটাতে পারবে তাদের জন্য উন্নতি অনিবার্য। তো সেই জন্য চেষ্টা করি সকাল সকাল উঠে পড়ে। তোমরা উঠে পড়ো সকালবেলায়, সূর্যি বাবা ওঠার আগেই উঠে পড়ো। আমি কিন্তু উঠে পড়ি এখন। চলো জানি না শুনতে পেলে কিনা, জাস্ট ঘুম দিয়ে উঠেছি তো দিনটাকে শুরু করছি। আগে আগে দেখো কিরকম লাগে। এই মা গাছগুলোকে মুড়িয়ে কেটে দিয়েছে। ছি 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 ছি, দেখো একদম। এরা কেনই যে এরকম করে কে জানে, ফলন্ত গাছগুলোকে। চিন্তা করো কি অবস্থা। নেই আমরা, এই যে এই অবস্থা বাগানের, ছিন্ন ভিন্ন। এত খারাপ লাগছে সকাল সকাল, জানি না এই ডিসিশনটা কার ছিল। এইভাবে গাছগুলোকে কেটে ফেলেছে। আজ বহুদিন পর এই দিক দিয়ে এলাম, বহুদিন। যে ক্লাব হাউসটা, সকাল মনটা এত খারাপ হয়ে গেছে, মানে কি বলবো। এইভাবে ফলন্ত গাছগুলোকে, আর বিশ্বাস করবে না তোমরা, আমি কালকেই ভাবছিলাম যে যদি গাছগুলোকে কেটে দেয়, মানে এত খারাপ লাগছে না। আর বিশ্বাস করো, যে গাছগুলো, কাটা গাছগুলো পড়েছিল না ওখানে, ওগুলো যদি তুলে ফেলে দিত তাও এতটা খারাপ লাগতো না। যে কাটা গাছগুলো পড়েছিল ওর মধ্যে থেকেও সেই ফুল ফুটছে আর কি। মানে যেহেতু লাস্ট ইয়েটা রয়ে গেছে, আর জবা ফুল তো এমনিও তুলে এনে রেখে দিলেও পরের দিন ফুটেই যায়। তো সেহেতু ওই কাটা গাছগুলোর মধ্যে থেকেও ফুল ফুটে আছে। মানে এত খারাপ লাগছিল দেখে। জানি না কমিটি থেকে ডিসিশনটা নিয়েছে। বারবারই আমি এটা বলছি, কেন আমার সত্যি মানে আমি সকালবেলায় গিয়ে না শখটা এরকম আর কি। আর আমি যাওয়ার আগে দেখিও নি, অন্ধকার ছিল বলে, মানে হালকা হালকা আলো ছিল বলে। যাই হোক, কিছু করার নেই। এইভাবেই আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। যখনই আমরা বাড়তে শুরু করি, ঠিক কোনো না কোনো ইনসিডেন্ট এসে আমাদেরকে কেটে দেয়। তো এটাও তাই। এত ফলন্ত, মানে ফুলে ভরে থাকতো বাগানটা। আমি মানছি হয়তো সাপ খোপ এসবের ইয়ে থেকে সিকিউরিটি পারপাস ওটা করেছে, বাট ওটার জন্য এইভাবে কাটতে হয় না। নিচটা ক্লিন করে দিলে, হালকা হালকা করে ট্রিম করে দিলেই গাছগুলোও সুন্দর থাকে। ওপর থেকে ট্রিম করে দাও, নিচটা ক্লিন করে দাও, তাহলে গাছগুলোও সুন্দর থাকে আর কী বলে বাগানটাও পরিষ্কার থাকে। তার জন্য এইভাবে কেটে ফেলা, মানে জানি না। আজকে আমি তাই ভাবছিলাম যে যত, মানে আমি যখন গেছিলাম তখন কেউ আসেনি, হয়তো সবাই কালকে দেখে নিয়েছে বিকেলের মধ্যে হয়তো। আর না হলে যারা আসবে ফুল নিতে, আমরা যারা যাই সবাই মিলে ফুল নিতে, তারা যতজন এই সকালবেলায় যাবে ততজন ওই ধাক্কাটা খাবে। তো যাই হোক, চলো এখন চা বানিয়েছি, চা খাই। ঘরের বাসি কাজ হয়ে গেছে, চাটা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে গোপালকে তুলবো। আর এদিকে বাপ্পিটি তো মজলিসে ঘুম দিচ্ছে। স্কুল অফিস সব লেটে। স্কুল তো আজকেও ছুটি, কালকে এক্সাম আছে কম্পিউটার। আর অফিস তো 11টা থেকে হয়ে গেছে এখন, ওই জন্য আর ওদের দুজনকে পাওয়া ডিফিকাল্ট। যাই হোক, ঘুমোতে পারে না, ঘুমাক। আমরা চা খাই, মি টাইম এনজয় করি, বলো। 8:21 চলে এসেছি রান্নাঘরে, বানাচ্ছি ব্রেকফাস্ট। আজকে একটা ধোসা বানাবো, ইনস্ট্যান্ট ধোসা। তো সেটারই প্রিপারেশন নিচ্ছি। কাজের দিদি আসার আগে
এই দিকটা হয়ে থাকলে ও মেজে ঠেজে পরিষ্কার করে দিয়ে যাবে, আমি তখন গরম গরম ভেজে নেব। এখানে নিয়ে নিলাম ওটস, মুসুরির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে নেবো মুসুরির ডাল। খুব হেলদি, কীরকম হবে যদিও আমি জানি না, আমি ফার্স্ট টাইমে বানাচ্ছি। যদি প্রপার ধোসার শেপে ওঠে তাহলে জানবো এটা খুব হেলদি হচ্ছে। দিয়ে দেবো 4টে, মানে একটা গোটা বিট আর কি। আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা আর রসুন। এবার এটাকে একটু বেটে নেবো। এই যে আমার পেস্ট এখানে রেডি। আন্দাজ মতন দিয়ে দেবো নুন। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। এটাকে এবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার বানিয়ে নেবো ধোসার চাটনিটা। প্রথমে একটু বাদাম খোলায় নাড়িয়ে নিচ্ছি। দিলাম ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা, বাদাম। তো এখানে এই চাটনি আর ব্যাটারটা রেডি করে রাখলাম। এরা উঠুক, দিদি কাজ করে যাক, তারপরে বানাবো। দিলাম উঠবে না নাকি, কিন্তু না, খুব স্মুথলি আর সুন্দর উঠে গেছে। যাদের ঘরে মেয়ে আছে সেই সব মাদের জন্য এই রেসিপিটা বেস্ট। বানিয়ে দাও বাচ্চাদের। নে নে নে। কালকে কেউ একজন বলেছিলে কমেন্টে যে কেউ কি খাওয়ার সময় মুখের সামনে কেমন হয়েছে জিজ্ঞাসা করলে না বাজে হয়েছে বলবে? কেমন হয়েছে? কি কি হয়েছে? কেমন হয়েছে? Mouth opening, mood freshening. দেখেছো সত্যি আমাদের জিভ দিয়ে জল একদম টপটপিয়ে পড়ে। তাই জন্য আজকে বলেছিলাম যে বিকেলে একটা কিছু বানাবো, মানে আজকে হয়েছে ক্ষমা করো বলেছে। ঠিক আছে, তাহলে এইদিকে বিল পাস হয়নি, এ খাবে না। দেখো দেবো না কিন্তু আমি শিওর শট। আমি গুনে গুনে দুটি আমার জন্য বানাবো। তুই খাবি কি খাবি না? হ্যাঁ বলে তুমি যে বানাবো, না বলে যে একটা জল বানাবো। সে আমি যেটা বানাবো তুই হ্যাঁ কি না বল। আমি তো বানাবোই, এবার তোদের জন্য বানাবো কি বানাবো না। তুমি যদি একা একা খেয়ে নিতে পারো খেয়ে নেবে, ভালো হবে। দেখো দেখ বাবার কি কথাতে যাস না, কিন্তু আমি খেয়ে নেবো। আমি সত্যি দুটো বানাবো আর খেয়ে নেবো। তোর জন্য দুধ ভাত, কেন না খাইতে রাখবো না। আর তোর বাবার জন্য দুধ ওটস। ডিল ডান। ও রামেন বানাবো। হ্যাঁ আমি দেখবো। বেশ, দুজনে বলেছে ডোন্ট ওয়ান। আমি আজকে নিজের সঙ্গে নিজে পার্টি করবো। চিকেনটা বার করে রাখি। দেখি তুই দেখিস, তুই বাবার ফর্মুলাতে যাস না। মাংসটা বার করি। এটা খেতে খুব ভালো হয়েছে, বাট ওই বিট আছে তো সেই জন্য ওদের জুটছে না মুখে। বাট যারা একটু খারাপ লাগছে না। আমারও কখনো খারাপ লাগছে বলি, তাহলে বললাম ইউনিক, মাউথ ফ্রেশনিং। তোমরা ট্রাই করে দেখো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। 11টা থেকে অফিস হয়ে সকালটা যেন আর পেরোই না। যাই হোক, তো 11টা থেকে অফিস যাই, আর 11টা থেকে জবে থেকে বসছি প্রতিদিনই মোটামুটি। এখন চান করে তারপরে বসার চেষ্টা করছি, কিন্তু মুশকিল যেটা হচ্ছে, যেটা অ্যাজ ইউজুয়াল টাইম 6টা পর্যন্ত, 6টার পরে ওই 2 ঘন্টা যেন আর পেরোচ্ছে না।
কোনো রকমে সে এদিক ওদিক সেদিক, মানে ওই সময় আর মন ছুটে যাচ্ছে আর কি, পেরোচ্ছে না মানে কি, কাজ তো থাকছেই, বাট ওই আর কি মন ছুটে যাচ্ছে যে শেষ হয়ে গেছে, এবার শেষ। তারপর হঠাৎ মনে করছে আচ্ছা না, আমি তো 11টা থেকে লগ ইন করেছি। যাই হোক, তো এইভাবেই চলছে। ওয়ার্ক ফ্রম হোম যে কদিন আছে সে কদিনে তো প্রবলেম নেই, প্রবলেমটা হবে হচ্ছে কি যেদিন দুদিন আমাকে অফিস যেতে হবে, ট্রিমেন্ডাস ট্রাফিক ওই সময়, মানে আমাকে যদি 11টায় পৌঁছাতে হয় অফিসে, নাই করে 9:30 থেকে 10টার মধ্যে বেরোতেই হবে। 10টা বেরোলে তো মোটামুটি আমি গিয়ে 11:30টায় গিয়ে পৌঁছাবো। যাই হোক, সব রকমই মিলিয়ে ঝুলিয়ে চলছে আর কি। এই যে আসুন, জানি না কাল থেকে আর পাবো কি না। আজকে এই ফুলগুলো পেয়েছি, দুটো গাছ বেঁচেছিল, সেই দুটো গাছে ভর্তি ফুল ছিল, সেই ফুলগুলো পেয়েছি। কাল থেকে জানি না কালকে থেকে কিনে আনবো সেটা কথা না, কিন্তু ওই ফলন্ত গাছগুলোকে ওইভাবে রাখতে দেখে না এত কষ্ট হয়েছিল। যাই হোক, ঘরে দেখুন বাজে 12টা, আমার পুজো দেওয়া হয়ে গেল, এবার যাবো দোকানে। কালকে কি হ্যাঁ দুঃখ টানতে পারছি না। যাই হোক, চলো আমি এখন বেরোই, 12টা বাজছে, আজকে একটু লেটই হলো। এখন এসছি স্টেশনারি স্টোরটাই, দোকানে কিছু টুকটাক জিনিস লাগবে নিয়ে নিই। বাবারে বাবা, তো রোদ গরম। যাই হোক, কিনে নিয়েছি বেশ কিছু দরকার ছিল, বোথ সাইড টেপ, সেলো টেপ, তারপরে ওই স্টিকার, সমস্ত কিছু। बहुत गर्मी है, बाप रे। हेलो, কালার কম্বিনেশনটা জাস্ট দেখো, পার্পলের সঙ্গে মফ কালারের একটা কন্ট্রাস্টে যাচ্ছে পুরো শাড়িটা, এরকম একটা আঁচল যাচ্ছে, বিপি যাচ্ছে, এরকম কন্ট্রাস্টে পুরো শাড়িতে থাকছে এরকম মোটিভের জারি দিয়ে উইভ করা। কাতান বানারসির এই পিসটা প্রাইস যাচ্ছে 2990। গাদোয়ালের নেক্সট কালার কম্বিনেশনটা জাস্ট দেখো, রাস্ট কালারের সঙ্গে চকলেট কালারের একটা কন্ট্রাস্টে যাচ্ছে, একদম স্লিক অ্যান্ড এলিগেন্ট একটা ডিজাইন। নেক্সট কালেকশনটা জাস্ট দেখো, অসাধারণ একটা কালার কম্বিনেশন। কি কালার কম্বিনেশন এটা আমি নিজেও বলতে পারবো না, এক্স্যাক্টলি যেটা তোমরা দেখতে পাচ্ছ, মানে একদম মাস্টার্ড গোল্ডেন কালারের সঙ্গে সি গ্রিনের একটা কন্ট্রাস্টে থাকছে, পুরো শাড়িটাতে যাচ্ছে এরকম ছোট্ট ছোট্ট স্লিক বুটা, আর সঙ্গে বর্ডারটা যাচ্ছে, পাল্লাটা যাচ্ছে এরকম, আর বিপিটা জাস্ট দেখো। গাদোয়ালের নেক্সট কালার কম্বিনেশনটা জাস্ট দেখো, চকলেটের সঙ্গে অরেঞ্জের একটা, অরেঞ্জও না রাস্টের একটা কন্ট্রাস্টে থাকছে। শাড়িটার প্রাইস থাকছে 2990। মনে হচ্ছে 2:30টায় এত কাজ ছিল দোকানে, ভিডিও করতে পারিনি, প্রচন্ড রোদ লেগেছে। যাওয়ার সময় রোদ পেয়েছি, আসার সময় রোদ পেয়েছি, বাপরে বাপ। চলো আমি খেয়ে দে একটা ঘুম দেবো। খাওয়া গে? ও মা, তোমার খাওয়া হয়ে গেছে নাকি? কি আজকে কি হয়েছে জানো, দোকানে অন্য লোকের একটা স্কুটি খুলে নিয়ে চলে আসছে। আরে আমি নেমেছি, নেমে দোকানের দিকে তাকিয়ে আছি কি 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 করতে হবে, কোনটা করলে অ্যাট্রাকটিভ হবে, এইসব ভাবতে ভাবতে কারোর একটা স্কুটিতে গিয়ে চাবি হেলমেটটা ব্যাগটা ঢোকাচ্ছে, এরকম ঢুকছে না নিয়ে, তারপরে লোকটা এসে একবার বলছে, সামনে দাঁড়িয়ে বলছে মেরা স্কুটি এ। আমি প্রথমে শুনতে পাইনি, আমি তাকিয়ে ভাবছি ম্যাডাম মেরা স্কুটি এ। ও আচ্ছা আচ্ছা, সরি। ভাবে লোকটা ভাবে চোর টোর হচ্ছে। এই আজকে বসে পড়েছি, ভেন্ডি ভাজা, মাছের ঝোল আর রুটি। তুমি মাছের ঝোল? এই মাছের মাথা দেখো। তুই ধর পড়তে পড়তে দেখলি পৃথিবীটা ধ্বংস হয়ে গেল, তাও আমাকে ডাকবি না। আমি এখন ঘুমাবো, ঘোড়া বেচে। এবার আজকের মতো অফিসে এখানেই তো, চলো এবার এখানে যে ফ্রাইডে নাইটের একটু কিছু দিতে কোন যুগ, মানে পায়ে ধরতে হবে 3 দিন ধরে বলছি, একটু চোখের জলটা ফেলো।
পচা আমাকে একটা জল রেখেছে, ওটাকে নাকি গাছে দিতে হবে। কোন গাছটায়? ওটাকে জলের সাথে মিশিয়ে সবগুলো। ও বাবা, তাহলে কালকে সকালে। আরে এখন রাত্রেবেলা কেউ গাছে জল দেয় না। তুমি সকালে বলে রাতে দেবো, রাতে বলছো সকালে দেবো, তুমি পেয়েছো নাকি? ধ্যান সে দেখো চেহারে কো, এরকম চিৎকার করতে থাকে সারাদিন। আপনি ইচ্ছে কি করো তার কোনো ঠিকানা নাই। কি করি আমি তো 11টায় অফিস, 10:45-এ উঠবে বাবু। তুমি নিজের মাথায় হাত রেখে বলো 10টায় উঠেছো, আজকে 9টায় বলে, উঠেছি। হ্যাঁ তুমি নিজের মাথায় হাত রেখে বলো। ইয়েস, ঘোরাওনি বলো। 9:30 উঠেছি। অমনি 10টায় উঠবে, খাবার দেবো মুখের গোড়ায়, ব্রাশ করবেন, নিয়ে খাবার দেবো, খাবার চাটাকে বানিয়ে খাওয়ালে? কখন? সে বিকেলে, সকালে। বলাতে সকালে সকালে আমাকে তুমি চা বানিয়ে তোমাকে আমি খেয়েছি, তুমি তো তার আগে খেয়ে নিয়েছো। তো কি করবো, আমি 5টায় উঠি। ভেলকি মারতা है तुम्हारा बाबा। Sridhar is making a worksheet in which he must record the data for the 200 books he owns, which feature in Excel will help him in automatically entering the serial number of each book. Autofill আবার একটা ভুল। যেটা বললাম রাত্রেবেলা একটা জিনিস বানাবো শুধু আমার জন্য, এটা কেউ খাবেন না, তো সেই জন্য এখন চিকেনটা নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম একটু আদা রসুন বাটা আর একটু সয়া সস, দিয়ে দিচ্ছি একটু চটপাটা খাবার জন্য একটু চাট মশলা, দিচ্ছি একটু চিকেন মশলা অল্প করে, দিয়ে দিচ্ছি অল্প নুন। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। চলো বেরিয়ে গেলাম আমি, এবার গিয়ে মেয়েটাকে ছাড়বো, তারপরে একটু লেট করে আজকে দোকানটা বন্ধ করবো, 8:30টায় বন্ধ, 8:15 বাজছে। তার কারণ ওখান থেকে ডাইরেক্ট যাবো খেলতে, 9:30 থেকে খেলা, 9:10-15 বেরোবো, 9:10-15 অব্দি দোকানে এদিক ওদিক সমস্ত কাজগুলো সারবো, সেরে তারপর ওদিক দিয়ে। এখানে নিয়ে নিলাম 500 গ্রাম মতন ময়দা, দিয়ে দিচ্ছি একটা বড় চামচ ভর্তি করে ইস্ট আর একটা বড় চামচ ভর্তি করে চিনি, দিলাম 1/2 টিস্পুন নুন। এটাকে একটু নরম করার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব, যত ভালো করে মিক্স করবে তত ভালো ফ্লাফি হবে, ফ্লাফি। এইখানে নিয়ে নিলাম উষ্ণ গরম দুধ আর উষ্ণ গরম জল একসাথে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এরকম স্টেজে দিয়ে দেবো একটা বাটার, দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতন সাদা তেল, দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে। আমার হাতটাকে এক্সকিউজ করো প্লিজ, ভালো করে ধোয়া আছে। এটাকে ঠিক ততক্ষণ অব্দি শানতে হবে যতক্ষণ মানে এই যে হাত থেকে দেখো আর হাতে আর চিপকাচ্ছে না, এইগুলো তো ততক্ষণ অব্দি এটাকে ঠিক ঠাসতে হবে। তো এটার উপর দিয়ে একটুখানি অয়েল বা বাটার ব্রাশ করে দিতে হবে, করে এটাকে 1 ঘন্টার জন্য স্ট্যান্ডিং এ রেখে দিতে হবে। বাটার দেওয়াই ভালো, তাহলে একটু টেস্টটা ভালো হবে আর কি, বাটার খেতে হবে। এবার ভালো করে চাপ ঢাকা দিয়ে ঢেকে। আমার কিচেনের অবস্থা গুছিয়ে নিয়ে চলো। এখন বাড়িতে থাকতে একটা আলাদাই শান্তি পাই, কেন কে জানে, মানে একটা টাইম ছিল সন্ধে হলেই বেরোতে হতো, এখন যেহেতু বাইরে কাজে ইনভলভ হয়েছি ওই জন্য বাড়িতে থাকতে না অদ্ভুত একটা ভালো লাগে, মনে হয় নিজের হাতে সব কাজ করি, ঘরগুলো গোছাই, রান্না বান্না করি একটু। তো যার জন্য আজকে আর সন্ধ্যা থেকে কোথাও বেরোলাম না, বাড়িতেই আছি, টুকটাক বানালাম, মিমলির ভাতটা চাপালাম, এবার যাবো ফ্রেশ হতে, প্রচণ্ড গরম লাগছে। এসে বাকি রেসিপিটা দেখাচ্ছি। 7 মিনিটস হয়েছে, দেখো কতটা ফুলেছে, আর এখনো 23 মিনিটস বাকি আছে। তো এখন আমি এখানে মিমলিকে খাবারটা দেবো, তারপরে চিকেনটা একটু করবো, দেখাচ্ছি। আগে মিমলিকে খাবারটা দেখে কি করবে দেখো। হ্যাঁ খাবার নেই, একদম সামান্য তেল দিয়েছি, চিকেন গুলোকে জাস্ট ভেজে নেবো, বেশিক্ষণ লাগবে না, বোনলেস।
এই মোটামুটি হয়ে এসছে চিকেনটা। মাঝে একবার এসে দেখে গেল কি রান্না করছি, বলছে তুমি তো বলেছিলে ওরকমই কিছু একটা বানাবে হেলদিওয়ালা, ওই জন্য আমি না বলেছিলাম। ভেবেছে ওকে দুধ ভাত দিয়েছি না, ওই জন্য তখন হাসছিল, ভেবেছে ওকে না দিয়ে খেয়ে নেবো। আজকে অনেক দিন পর বেক করে খুব ভালো লাগছে। অনেক মানে আমি একটা টাইমে প্রচুর বেক করতাম, প্রচুর, আমার একটা প্যাশন ছিল বলতে পারো। তারপর বহু বছর হয়ে গেছে আর করা হয় না, আজকে আবার বেশ করতে পারে ভালো লাগছে। অনেকেরই ওই ইয়েটা ফোলে না, তো এই মেজারমেন্ট গুলো ইউজ করে দেখো, খুব ভালো এরকম ফুলবে। একটু খাবি নাকি? দাও। কেন কেন তুই তো খাবি না বলেছিস? মজা করছিস, তোমরা ভেবো না অন্য কিছু। এটার মধ্যে দিয়ে দেবো একটু মেয়োনিজ। এর মধ্যে তোমরা চাইলে ক্রিমও অ্যাড করতে পারো, বাট আমার কাছে ক্রিমটা নেই বলে আমি একটু মেয়োনিজ দিয়ে দিলাম। এদিকে এটা রেডি, দেখো কিরকম ফুলেছে। এবার এটাকে ডো বানিয়ে নেবো। এখানে আমি 8টা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি ডোগুলোকে এখানটা পরিষ্কার করে ক্লিন করা আছে, বেলে নেবো। রুটি থেকে একটু মোটা করে বেলতে হবে। বেলে এখানে চিকেনটা দিয়ে দেবো, দিয়ে দেবো একটু বেশি করে চিজ, মোজারেলা চিজ। এই দিকটা নিয়ে এটাকে কভার করে দেবো, একটু জল দিয়ে এটাকে চিপকে দেবে, তাহলেই সুন্দর এটা কভার হয়ে যাবে। একটা ননস্টিকের তাওয়া নিয়ে এটাকে লো ফ্লেমে হিট করে নিয়েছি। এবার এটাতে আমি এটা দিয়ে দেবো। এটা চেষ্টা করবে ননস্টিকেই করার, ঠিক আছে? এবার একটা ঢাকা দিয়ে এটাকে ঢেকে দেবো। একদম লো ফ্লেমে 5 মিনিট মতন এটাকে বানিয়ে নিলে হয়ে যাবে। তো থাক, একটা এত ভালো গন্ধ এসছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। ওয়াও, দেখো কিরকম ফুলেছে। এটা একটা সমস্যা হয়েছে, চিপকে গেছে একটার সাথে একটা। ওয়াও, জাস্ট স্মেল বেরিয়েছে না, ও হো হো। যা একটু পুড়ে গেছে গো, মানে একটু জলা জলা হয়ে গেছে, আর একটু কম দিতে হবে। একদম কমে রেখেছি, তাও দারুণ একটা স্মেল বেরিয়েছে। এই সাইডটা একটু কম দেবো, আবার ঢেকে দিই। এইদিকে কালারটা জাস্ট দেখো, উফ। এবার এটাকে একটু স্ট্যান্ড করিয়ে সেঁকে নিতে হবে। তো এটা তো ব্রেড এখানে রেডি। এবার এখান থেকে একটু বাটার আর ধনেপাতা মিক্স করে একটু ব্রাশ করে দেবো। ঠিক ম্যাডামকে একটা দিক কেমন হয়েছে। বইটা রাখো, বইটা রাখো। কেমন হয়েছে জানি না, খেয়ে দেখ। মাঝখান থেকে ব্রেক কর। গরম তো, আহা হা, প্রপার ব্রেডের মতন। অত গরম নেই মিমি, অনেকই গরম আছে। এটা ঠান্ডা হলে আরো সুন্দর হবে। দেখি দেখি দেখা, আমাদেরকে না দিয়ে খেতে পারি। জানিসই তো, ওটা ভাঙ নালে দেখে। ও দেখো একবার টেক্সচারটা, খা, জানি না কেমন হয়েছে খেতে। দেখেই ভালো লাগছে, তার মানে খেতে ভালো লাগে। উফ, শেফ হয়ে গেছি, শেফ। ভালো হয়েছে সত্যি? আরো বল মাইশাকা, আরো বল। এটা তোমরা বানিয়ে কিন্তু স্টোর করেও রেখে দিতে পারো ইজিলি। খেতে কেমন হয়েছে জানি না, বাট বানিয়ে খুব মজা পেলাম। কেন কি এগুলো বাইরে কিনতে গেলে অনেক কস্টলি, এক তো, সেকেন্ড হচ্ছে কি না কি দেয়, তার থেকে বাড়িতে বানিয়ে, আর এত ইজিলি ওভেন ছাড়া, অনেকেই মাইক্রো ওভেন ইউজ করে না,
তো তাদের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট বেকিং বলতে পারো। যখন দুধ ভাতে দিলাম কি মনে হলো? আমি তোমার ওইখানে কোয়ান্টিটি দেখে বুঝতে পেরে গেছিলাম তুমি অতটা একা খাবে না। কি বানাবি না বল? আর বানাবো না কোনোদিন। কি এইটাই বলে তখন পালিয়ে গেল যে দেখতে ক্যামেরাটা ধরছি। কি রে দেখো হঠাৎ করে কি হয়েছে? যাও শুতে যাও, হয়ে গেছে পড়াশোনা। আর 2 মিনিট খেলা বাকি আছে, আমি উঠে গেলাম আর পাচ্ছি না। এদিকে চলছে, আমরা অরেঞ্জ আর্মি ছিলাম, যদিও আজকে আমরা হারছি, আর একটা গোল আমি করেছি। ওই দিল রে গোল। কি বানিয়েছে বেবি না নাকি? উত্তরই দেয় না। কিন্তু খাবেন না, আমি তো ভুলে গেছিলাম। আমার কোনো হ্যাঁ ঠিক আছে, তাহলে দুধ দোষ খাও। থ্যাংক ইউ। দেখছি আরে ফেলে দিল। ভালো হয়েছে। এই যে টেক্সচারটা দেখো পুরো ব্রেডের মতনই হয়েছে কিন্তু।